দেশি মুরগি পালন করে আজ পাঁচতলা বাড়ির মালিক রাশেদ আফা সফলতার অনুপ্রেরণার গল্প। একসময় রাশেদ আফার সংসারে ছিল অভাব আর অনিশ্চয়তা। স্বামীর সামান্য আয় কোনো মতে চলতো সংসার, কিন্তু তিনি বিশ্বাস করতেন পরিশ্রম করলে একদিন ভাগ্য বদলা সম্ভব। সে বিশ্বাস থেকেই বাড়ির ছোট্ট উঠানে মাত্র কয়েকটি দেশি মুরগি দিয়ে শুরু করেন তার যাত্রা। শুরুতে অনেক বাধা আসে, কখনো মুরগি অসুস্থ হয়ে মারা যেতেন, কখনো লোকসান হয়, তবুও তিনি হাল ছাড়েননি। প্রতিদিন ভোরে উঠে মুরগির যত্ন নিতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতেন এবং ভালো মানের খাবার ও সময় মতো টিকা নিশ্চিত করতেন। ধীরে ধীরে তার খামার মুরগির সংখ্যা বাড়তে থাকে। দেশি মুরগির ডিম ও মুরগির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার আয়ও। প্রতিটি লাভ তিনি খামারের পুনরায় বিনিয়োগ করেন। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ তার ছোট্ট উদ্যোগটি একটি সফল খামারে পরিণত হয়। আজ রাশেদা আফা একটি উদ্যোক্তা, আর্থিকভাবে স্বাবলম্বী। তার রয়েছে বড় একটি দেশি মুরগির খামার, নিজস্ব বাড়ি। এলাকার অনেক মানুষ তার কাছ থেকে খামার পরিচালনার পরামর্শ নেন। তিনি অনেক নারীকে দেশি মুরগি পালন শিখিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন। রাশেদা আফার এই সফলতার গল্প রাতারাতি আসে না। ধৈর্য, পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং নিজের উপর বিশ্বাস থাকলে ছোট্ট একটি উদ্যোক্তা একদিন বড় সফলে পরিণত হতে পারে। রাশেদা আবার যে খামার দেখছেন, মুরগি প্রত্যেকটা মুরগি সুস্থ এবং সবল, সঠিক খাবার, সঠিক টিকা এবং তার অক্লান্ত পরিশ্রমের ফলে এই পর্যায়ে আসতে পেরেছে। যারা নতুন খামারি আছেন বা নতুন উদ্যোক্তা ভাবছেন যে একটি খামার করব, তারা অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা শিখতে পারেন। এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে A to Z, আপনারা সেখান থেকে শিখতে পারেন এবং ফোন নাম্বার আছে বা কমেন্টে জানাতে পারেন। আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। যারা শুরু থেকেই ভাবছেন শুরু করবেন, তারা অবশ্যই এই চ্যানেল ফলো করবেন। আমাদের কাছে অনেক রকমের খামারি আছে, খামারির নাম্বার আছে এবং আমাদের নিজস্ব ফার্ম আছে। ডিম ফুটিয়ে বিক্রি করা হয় সুস্থভাবে। সুস্থ মুরগি আমরা কুরিয়ার মাধ্যমে সেল করে থাকি, তো আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এক সময় রাশেদ আফার সংসারে ছিল অভাব আর অনিশ্চয়তা। স্বামীর সামান্য আয়ে কোনো মতো চলতো সংসার, কিন্তু তিনি বিশ্বাস করতেন পরিশ্রম করলে একদিন ভাগ্য বদলাবে। সেই বিশ্বাস থেকে বাড়ির ছোট্ট উঠানে মাত্র কয়েকটি দেশি মুরগি দিয়ে শুরু করেন তার যাত্রা। শুরুতে অনেক বাধা আসে, কখনো মুরগি অসুস্থ হয়ে মারা যায়, কখনো লোকসান হয়, তবুও তিনি হাল ছাড়েননি। প্রতিদিন ভোরে উঠে মুরগির যত্ন নিতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতেন এবং ভালো মানের খাবার ও সময় মতো টিকা নিশ্চিত করতেন। ধীরে ধীরে খামার মুরগির সংখ্যা বাড়তে থাকে। দেশি মুরগির ডিম ও মুরগির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আরও আয়ও। প্রতিটি লাভ তিনি খামারে পুনরায় বিনিয়োগ করেন। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ তার ছোট্ট উদ্যোগটি একটি সফল খামারে পরিণত হয়। আজ রাশেদা আফা আর্থিকভাবে স্বাবলম্বী। তার রয়েছে বড় একটি দেশি মুরগির খামার, একটি সুন্দর পাঁচতলা বাড়ি। এলাকার অনেক মানুষ তার কাছে থেকে খামার পরিচালনার পরামর্শ নেন। তিনি অনেক নারীকে দেশি মুরগি পালন শিখিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন। রাশেদা আপার মতো আরও অনেকে দেশে রয়েছে এরকম ছোট ছোট উদ্যোক্তা এবং নিজের অক্লান্ত পরিশ্রম করে সফলতার গল্প। রাশেদা আপা প্রত্যেকটা মুরগির জন্য আলাদা আলাদা খাঁচা শেড তৈরি করেছে, যাতে করে বিভিন্ন মুরগি বিভিন্ন প্রক্রিয়াতে রাখতে পারে এবং রোগ বালাই না ছড়ায়। সে সুন্দর করে খাঁচা শেড তৈরি করেছে এবং খাবার দিতে, ওষুধ দিতে তার সুবিধা হয়। এই জন্য তিনি এই পরিকল্পনাটা করে সফল হয়েছে।
এবং প্রতিদিন তিনি ওষুধ এবং আরও যেসব প্রক্রিয়া আছে তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটা পরিচালনা করে। তার দেখাদেখি অনেকেই ওই এলাকায় উদ্যোক্তা হয়েছে এবং সফল হয়েছে। আমরা চাইলে, ইচ্ছা করলে, আমরা যারা ঘরে বসে আছি তারা ছোট একটা ঘর তৈরি করে কিছু মুরগি প্রথমত তো উঠায় এই কাজটি শুরু করতে পারি এবং আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন। যত হেল্প লাগে আমরা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।